হল্ট, হল্ট। কে গো বাবা তুমি? একটু স্বর্গে যাচ্ছি তাও বাধা দিলে? এটা স্বর্গের চেকপোস্ট, এখানে সবাইকেই সার্চ করা হয়। নিন, সাদা চাদরটা তুলুন, তুলুন, তুলুন। আরে আরে আরে, কি মশাই আপনি? আরে দিগম্বর হয়ে শুয়ে আছি আর বলছেন কিনা সাদা চাদরটা তুলুন? আরে মরা বলে কি লজ্জা শরম থাকবে না? এ কি, আপনার সঙ্গে ওটি কে? ওকে জিজ্ঞেস করুন না। আমি ওনার স্ত্রী। স্ত্রী? ঘোমটা খুলুন, মুখটা দেখি। তা একসঙ্গে কেন? যুগল আত্মহত্যা, একসঙ্গে যাব না, তোকে আলাদা আলাদা যাব। আত্মহত্যা? তাও আবার একসঙ্গে? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কোনোদিন শোনেননি যুগল আত্মহত্যা? এখন তো এটাই চলছে। ইন্ডিয়াতে ফক চলছে শুনেছি, আত্মহত্যা চলছে শুনিনি তো। না না, আত্মহত্যার কেস স্বর্গে পাঠানো যাবে না। এই দেখুন, আমাকে না একদম ঘাঁটাবেন না, তাহলে না সব কিছু ঘেঁটে করে দেব। মনে করবেন না মরে গেছি বলে ফুরিয়ে গেছি। কিন্তু যা নিয়ম আমাকে তো তাই করতে হবে। কিসের নিয়ম মশাই? সহমরণের সময় নিয়ম কোথায় ছিল? কচি কচি মেয়েগুলোকে চিতার আগুনে কাবাব করে স্বর্গে পাঠাননি? সহমরণ আর আত্মহত্যা কি এক হলো? মৃত্যু মৃত্যুই, তাকে যে নামে ডাকো না কেন, উমলেটে খান আর পচি খান, ব্যাপারটা তো ডেম। ও বাবা, আমি এখানে লড়াই করে মরছি আর উনি দিব্যি নাকটা কে ঘুমাচ্ছে। আই সঞ্জা, কি হয়েছে? আবার শ্লীলতাহানি? শ্লীলতাহানি আবার কি? কাল আসবার সময় কয়েকজন গুন্ডা ধরেছিল, তারপর মরা দেখে ছেড়ে দিয়েছে। এবার বুঝেছি। তা স্বর্গে শ্লীলতাহানি নেই? একদমই না, এখানে প্রত্যেকে আমরা পরের তরে, তাই বলে কাড়াকাড়ি করে কিছু কারি না। একটু তন্দ্রা মতো আসছিল, কাল পোড়াতে এত দেরি করলো। ওদের কি দোষ? বর্ষায় যা ভিজে কাঠ। আপনাদের ওখানে ইলেকট্রিক চুল্লি নেই? থাকবে না কেন? গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। এত কম লোক মরছে যে খরচাই পোষাচ্ছে না। আবার কাঁদছো কেন? আরে লোকে কি বলবে? মরার চোখে জল। ছেলেটার জন্য বড্ড মন কেমন করছে গো। তোমাকে তো বললাম দুদিন পরে এসো, তুমি কি তা শুনলে? না না, এই ভালো, শ্রাদ্ধ শান্তি একসঙ্গে চুকে যাবে, এক খরচায় নিয়মভঙ্গ হয়ে যাবে। ওরা তো আবার শুনলাম পুজোয় নাকি কাশ্মীর বেড়াতে যাবে। ছেলেটাকে পই পই করে বললাম, তাড়াহুড়ো করে বিয়েটা করিসনি, এখন তো একটা কাশ্মীরি ডল আনতে পারতিস। দেখলেই মনে হয় গাল টিপে দি। আমারও। চুপ করো, তোমার তো সোমালিয়ার মেয়ে দেখলেও গাল টিপতে ইচ্ছে করে। বড্ড বেশি পার্সোনাল কথা হচ্ছে। আরে বাস, স্বর্গের লোক হয়ে দেখছি তুমি ইংরেজিও জানো। ইংরেজি জানতাম বলি তো স্বর্গের চেকপোস্টে চাকরি পেয়েছি। আমার এক বন্ধু শুধু বাংলা জানে, ওকে স্বর্গের ওয়াশরুমে রেখেছে। আমরা বাবা এখানে চাকরি বাকরি করতে পারবো না। সে রানীমা যা বুঝবেন। রানীমাটা আবার কি? উনি স্বর্গের সব, ওনার ওপরে কারুর কথা চলে না। চলুন, আমরা এখন তার ঘরে যাব। এক মিনিট। আচ্ছা, উনি কোন ইয়ারের মরা? আপনাদের কোন দেশ যেন? ভারতবর্ষ। উনিও ইন্ডিয়ান। সব দেশেরই মরা এখানে আসে? জানেন তো, স্বর্গের বহুদিনের স্বপ্ন, এক পৃথিবী এক স্বর্গ। হ্যাঁ, এ তো আমাদের ভারতবর্ষেরও স্বপ্ন। এক দল এক দেশ, এক কবর এক চিতা, এটাই তো স্বর্গের একমাত্র গীতা। শুনুন, আমি আপনাদের কেস হিস্ট্রি পড়েছি। আপনাদের দুজনকারই মাথা গরম, কিন্তু লোক ভালো। আপাতত দুজনকে স্বর্গে রাখলেও একসঙ্গে রাখা যাবে না তো? সে কি, মরতে সবাই বলতো আমাদের নাকি স্বর্গীয় প্রেম। চুপ করুন, স্বর্গের রানীমার সামনে মুখ খুলবেন না।
বাড়ির মধ্যে কি সব ফষ্টি নষ্টি হতো সে কি আমি জানি না ভেবেছেন? জানবেন না কেন? কোনো কিছুই তো আপনাদেরকে লুকোইনি। যা করেছি সবই তো এই চেলেকোঠার ঠাকুর ঘরে। আমার না কি লজ্জা লাগতো। শিব ঠাকুর ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকতো। ওই জন্যই বুঝি শিব ঠাকুরের ছবি হনুমানের ছবি দিয়ে চাপা দিলেন। আরে হনুমান অনেক বেশি বোঝদার। অনেকদিন রামসেতার ন্যায়টা ছিলেন তো। হনুমানের মধ্যে আর যাই থাক, পরকীয়া ব্যাপারটা ছিল না। তা গিন্নিকে কোথায় রাখবেন? মানে নিরাপদে থাকবে তো? স্বর্গের দেবতাদের যা সব কাহিনী শুনেছি। হ্যাঁ, মর্তের থেকে স্বর্গ নিরাপদ। হ্যাঁ, ওই দু একটা ছোট ঘটনা বাদ দিলে হ্যাঁ, ও তো হতেই পারে। হ্যাঁ, যাও গিন্নি, তুমি যাও, আমি রানিমার সঙ্গে দু একটা কথা বলে নিই। আচ্ছা রানিমা, যদি অভয় দেন একটা কথা জিজ্ঞেস করব। অভয় দিলাম। আচ্ছা, আপনাকে মর্তে যেন কোথায় দেখেছিলাম। আপনি কোন ইয়ারে স্বর্গে এসেছেন মনে আছে? 1984। অলোক, আমাকে চিনতে তোমার এত কষ্ট হচ্ছে? সেন্ট জেভিয়ার্সের সে দিনগুলো ভুলে গেলে অলোক? দীপা, কি করে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে দীপা? সেসব অনেক কথা অলোক। পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ কি বলো? আমি কিন্তু আজও তোমার জন্য স্বর্গে অপেক্ষা করে আছি। আমি কত বুড়ো হয়ে গেলাম, আর তুমি সে একই রকম আছো। স্বর্গে তো কারোর বয়স বাড়ে না। আচ্ছা, কলেজ লাইফের মতো এখানে তোমাকে দেখে কেউ শীষ দেয়? দেবতাদের চোখে শুধুই বিষ। কেউ শীষ দিয়ে আপন করতেই জানে না। তুমি এত অল্প বয়সে স্বর্গের রানীমা কি করে হলে? রিজার্ভেশন কোটায়। আর পাস্ট এক্সপিরিয়েন্স বলতে কলেজ ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। ওরা একটু দাপুটে মেয়েই চাইছিল আর কি। হ্যাঁ, সেই সময় কত বাস ট্রাম জ্বালিয়েছো। আরে সেসব তো তোমাদের জন্য। আজ ওসব কথা থাক না অলোক। দীপা, একটু কাছে আসবে? এখনো তোমার আত্মার গায়ে ছাইয়ের গন্ধ। স্নান করে এসো। তোমাদের ইডেন ভিক্টোরিয়ার মতো এখানেও প্রেমের জায়গা আছে। আমরা সেখানেই যাব। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দোলাচ্ছি আমি বলে স্বর্গে এসে বাগান পরিষ্কার করে মরছি, আর উনি এখানে এসে প্রেম করছেন। মরবার সময় কত প্রেম। তুমিও আত্মহত্যা করো না গো। আমাকে শুধু শুধু আত্মহত্যা করালে গো। আমাকে আত্মহত্যার প্রপোজাল কে দিয়েছিল? আমি, সে তো তোমার ভালোর জন্যই। আমি তো বলেছিলাম পরপারে যেতে পারি, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। সে তো তোমার সন্দেহবাতিক মন বলে। যদি আমি পরপুরুষে যাই, হুই ভয় পরপারে নিয়ে এলে। এখন নিজে কি করছো? এই যে শুনুন শুনুন, ফরফর করবেন না, ফরফর করবেন না একদম। এ আমাদের বাল্যকালের প্রেম। মর্তের প্রেম স্বর্গে থাকে নাকি? ও তো চিতার আগুনে ধোঁয়া হয়ে আকাশে মিলিয়ে যায়। তাহলে মর্তের গিন্নিরও স্বর্গে কোনো অধিকার নেই? ঢেকি স্বর্গে গিয়েও ধান মানে শুনেছি। তুমি এখানেও চালিয়ে যাবে? আর রানীমা, আপনাকেও বলি হারি, আপনি স্বর্গের উপরতলার লোক হয়ে। উপরতলার লোক বলেই তো আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আমাদের কোনো জুরিসডিকশনই নেই। ঠিক আছে, আমাকে তাহলে নরকে পাঠিয়ে দিন। চোখের সামনে কর্তার এই গাছের ডালে দোলাদলি আমার পছন্দ হয় না। ছাড় একটুতেই মাথা ঘুরতো, সে তো দোলে কি করে? এখানে তোমাদের দেশের মতো 326 ধারা নেই, তাই এখানে মাথা ঘোরা নেই, বমি নেই, গর্ভ যন্ত্রণা নেই। লজ্জা সারে মনে। ওটা আছে 326 ধারার, ওটাই তো প্রথম অনুচ্ছেদ, তাই ওটা রাখা আছে। তাহলে আমার কর্তাটাকে ছেড়ে দিন।
ছেড়ে দিলেও আমি আর তোমার কাছে যাব না। মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আমার অ্যালায়েন্স ছিল, মৃত্যু হয়ে গেছে, খেল খতম। আমাকে দিয়ে আত্মহত্যা করালে কেন? দীপা, আচ্ছা ওকে মরতে ফিরিয়ে দেওয়া যায় না? অলোক, এটা তোমাদের পৃথিবী নয়, একবার স্বর্গ একবার মর্ত। আরে এটা তো দল বদল হচ্ছে না, স্থান বদল। আর তুমি তো স্বর্গের রানীমা, তুমি সবই পারো। দেখছি। এই যে শোনো, তুমি কি সত্যি মর্তে ফিরতে চাও? একদম, তবে এই বয়সে নয়, একটু যুবতী করে ফিরিয়ে দিন। হবে না, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে, একদম শিশু অবস্থায়। তাহলে একটু বড় লোকের বাড়িতে পাঠিয়ে দিন। দেখছি কারা গর্ভ যন্ত্রণা ভোগ করছে। নন বেঙ্গলির বাড়ি চলবে? না না, একদম বাঙালি বড় লোকের বাড়ি। তাহলে এক্ষুনি যেতে হবে, ওরা ফরসব করছে। এরা কোন দলের? সেটা বলা যাবে না তো, যে কোনো সময় দল পাল্টাতে পারে। ছেলে না মেয়ে? সেটাও বলা নিষেধ। দীপা, মেয়ে হলে একটু তোতলা করে পাঠিও, বড্ড মুখরা। ছি অলোক, হাজার হোক তোমার বউ তো ছিল না কি? তাতে কি? আরে তোমরাই তো বলো গত জন্মের কর্মফল। আমি যাচ্ছি না কেন? ডাক্তাররা দেরি করলে আমি কি করব বলো? এই, যাবার আগে একটু কাছে এসো না। যাব রানীমা? যাবো রানীমা? ঢং। তোমায় ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না গো। ছি ছি ছি, অমন কথা মুখে আনতে নেই। স্বর্গ থেকে যে মর্তে যায় সে তো অবতার, আর তুমি তো কলিযুগের শেষ অবতার, হয় নিমাই নয় মীরাবাই। না, মীরাবাই হব না আমি, কোনো বাইজেই আমি হব না। উফ, এত কম পড়াশোনা। ডাক পড়েছে, এবার যেতে হবে। অলোক, অলোক ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, যেতে দাও। অলোক, ওর হাত ছাড়ো, ছেড়ে দাও।